শুভ দুপুর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো বলো। দেখো আমি আজকে তরকারি রান্না করছি চিংড়ি মাছ দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে একটা তরকারি হবে। সাধারণত যেভাবে হয় ঘরোয়াভাবে ওইভাবেই তরকারিটা রান্না করবো। কিন্তু যারা যারা তোমরা পেঁপে পছন্দ করো না তারা কিন্তু এইভাবে তোমরা রান্না করে খেতে পারো। তা প্রথমে দেখো আমি জিরা দিলাম, তেজপাতা দিলাম, তারপরে কিন্তু আমি চিংড়ি মাছটা দিলাম, করে নাড়াচাড়া করে কিন্তু আমি পেঁপে আলুটা দিয়ে দিলাম, কাঁচামরিচ দিলাম। এখন দেখো হলদি দিব, লবণ দিব, দিয়ে নাড়াচাড়া করে এটা কতক্ষণ কষাতে হবে। কষানো হয়ে গেলে তারপরে মনে করি জল দিবে। জল দেওয়া হলে তারপর একটু ধনে পাতা দিবে, যে জাস্ট এটা সুন্দর করে নাড়াচাড়া করে নামিয়ে ফেলবে। এটাই হলো রান্নার পদ্ধতি। কিন্তু আমার তো ধনে পাতা নেই, কিনা ধনে পাতা, এখন আমি গাছের দিকে ধনে পাতা ছিল, তোমাদেরকে সেটাও শেয়ার করবো দেখে ভিডিওতে। যখন তোমাদের বিলাতি ধনে পাতা আনবে না, ওটার যে গোড়াটা থাকে ওটা মাটিতে পুঁতলেই কিন্তু এটা সহজেই হয়ে যায়। ধনে পাতা বেশি দিন লাগে না, সব টাইম লাগে। দেখো আমি কিন্তু ধনে পাতাটা কাটছি, দেখো তোমরা। ধনে পাতাটা কিন্তু আমার আরও ছিল, আমি আরও রান্নাতে ব্যবহার করেছি, এই জন্য ধনে পাতা দেখা যাচ্ছে না বেশি। এখান থেকে দুটো নিয়ে দিলাম ধনে পাতা, এখন সুন্দর করে ধুয়ে তরকারি দিয়ে দেবো। ধনে পাতা সুন্দর ভেদান হয়েছিল তরকারিটা, জানো যদি খেতে তুমি তাহলে বুঝতে তরকারিটা যে স্বাদ হয়েছিল আজকে। যাই হোক বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, ভিডিও পর্যন্ত টাটা।